আজকে আমার তরফ থেকে সকলকে শুভ নববর্ষ। বলো শুভ নববর্ষ তোমরা কেমন আছো? কেমন করে দিন কাটাচ্ছ? আজকে তো আমি আমার রাধা মাধবকে সাজিয়ে তার সাথেই সময়টা সারাদিনটা কাটিয়ে দিই। আর ঘরে যখন আমরা প্রদীপ, ধুনো এগুলো ব্যবহার করি, জ্বালাই, এত সুন্দর একটা পজিটিভ এনার্জি তোমরা দূর থেকে আশা করি দেখে বুঝতে পারছো। সকাল, সকাল চলে গেছিলাম আমি ফুল তুলতে। কোনো কথা হবে না, ভোরে, ভোরে ফুল তুলে নিয়ে চলে এসেছি। কারণ এখানে আমাকে বারণ করার মতন কেউ নেই। একটু দূরে ছিল, স্কুটি চালিয়ে চলে গেছি। প্রত্যেকটা ফুল, বেলপাতা দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে সমস্ত কিছু পাওয়া যায়। সত্যিই তাই। খুব সুন্দর এই ক্যান্টে যেখানে সব ফেসিলিটি সব জায়গায় থাকে না, প্রতিটা জিনিস আছে। আর দেখো আমার হাতের তৈরি মালাটা তোমাদের কেমন লাগলো? ফুলগুলো কিছুটা আমার হাসব্যান্ডও আমাকে এনে দিয়েছিল পরে। ফুলের গন্ধে তো আজকে পুরো ঘর আমার ভরে গেছে। মানে সত্যিই মনে হচ্ছে যেন শুভ নববর্ষ চলে এসেছে, বাংলার বাইরে থেকেও। আর আমার এই ফুলগুলো তৈরি করাটা তোমার কেমন লাগলো অবশ্যই বলবে। আর তোমাদের যদি ইচ্ছা হয় অবশ্যই এরকম করে মালা একবার তোমরা গেঁথে নিও। থোকা, থোকা ফুলগুলো ছিল বলে আরো মালাটা বেশি সুন্দর লাগছে। মেয়ে মানুষ মানে আমাদের সারাদিন ঘরের কাজ। ঘরের কাজের বাইরে আমরা কিছুই ভাবতে পারি না। যত উৎসবই হোক, যাই হোক আমাদের করতেই হবে। সত্যি করে বলো তো মালাটা তোমরা দেখে মুগ্ধ হয়েছো না? আমার তো মনে হচ্ছে অবশ্যই হয়েছো। মন থেকে যদি ভালো লাগে হরে কৃষ্ণ রাধা রাধা বলে দিও, আমি তাতেই সন্তুষ্ট হব। আর এই দেখো ফাইনালি গ্লেজটা দারুণ ফুলের। এদিকে ভগবান তো মানে স্বয়ং মনে হচ্ছে আজকে আমার ঘরে এসেই গেছে নতুন বছরে। তোমাদেরকে না অনেক, অনেক ভালোবাসা। আমি চাই তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আর কারোর কিছু দেখলে যদি আমরা পজিটিভ কিছু শিখি, যেমন আমরাও অনেক কিছু কারোর দেখি, পজিটিভ কিছু শিখি। ফেসবুক কিন্তু খুব ভালো একটা প্ল্যাটফর্ম। এই লাইক, সাবস্ক্রাইব এত কিছু দিয়েও কিছু দরকার নেই। আমাদের মধ্যে যেটা আছে সেটা শেয়ার করলাম, আর তোমাদের মধ্যে যেটা আছে সেটা আমরা নিলাম। আর দইটা জাস্ট দেখো, চোখ দিয়ে একটা বার চোখ জড়িয়ে যাচ্ছে না দেখে। দইটা তো আমার আজ ভীষণ ভালো লেগেছে। আমি যখনই পাতি মাটির হাঁড়িতে পাতি, যদি মাটির হাঁড়ি তখন না পাতি না অতটা ভালো হয় না। এখানে এসে আনা হয়নি, আবার মাটির হাঁড়ি নিয়ে আসলাম। একটুও জল ছাড়ছে না। তোমাদের রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। তো আমার মেয়েকে খাওয়া দাওয়া সেরে সব কিছু সেরে সারাটা দিন মেয়ে আজ স্কুলেই কাটিয়েছে। তারপরে আমি এদিকে লস্যি বানালাম, মেয়েকে পড়তে দিয়ে আসলাম। তারপর লস্যি বানালাম। এদিকে হাসব্যান্ড অপেক্ষা করছে খাবে বলে। আর ঠান্ডা, ঠান্ডা কলসির জল আর গ্লাসে সার্ভ করছি। ও পাশে কিন্তু বসে রয়েছে। মেয়েকে আবার ক্যারাটেতে ছাড়তে যাবে। তো সত্যি বাচ্চা মানুষ একটু বড় হয়ে গেলে না বাড়ি থাকে না। এই আমরাই সময় কাটাই। ও হয় ফ্রেন্ডের সাথে সময় কাটাই। আর না হলে পড়াশোনা, নাচ, তারপরে একটার পর একটা যে যেটাতে করে তারা সবাই ব্যস্ত থাকে বলো। আমি চাইবো তোমরা তো একটা স্বামী-স্ত্রী হোক, খতম করে নিজে হোক আরেকটা? অবশ্যই নিজের জন্য একটু সময় হুম? বার করে টাইম স্পেন্ড আর আমার করো। এখন একটাও ফুরায়নি। সুন্দরভাবে একটু প্রিপারেশন নাও, মনটা জুড়িয়ে যাবে। রাতের জন্যে দেখি কি করতে পারি। তবে দিনের বেলা এইটুকুনি। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা আমারটা ভাবছো শেষ বানিয়ে হলো। খেতে ভালো লাগছে না, আমার কাছে চলে আসো। বিশ্বাস করো বানিয়ে খাইয়ে দেবো। আর যদি আসতে না পারো তাহলে আমি তো চাই না আমি যেটা ক্রিয়েট করছি বা আমি যেটা ভালোবেসে সুন্দর করে প্রেজেন্ট করছি তোমাদের সাথেও শেয়ার করি। দেখা হবে পরবর্তী এখনকার মতন বাই, বাই।